আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাস, এবং সেই সাথে এই ঝাড়া ঘাসের মাঝখানে কিভাবে আমি আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করলাম এবং সফল হলো, সেগুলো নিয়ে আলোচনা করবো। এই হলো আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখেন দর্শক, এক ঝোপে কি পরিমাণ ঘাস। এই দেখেন, ঝাড়া ঘাসের মাঝখানে গুয়াতেমালা ঘাস চাষ করছি, এবং এই ঘাসের মাঝখানে আমি আপনার জৈব সার দিয়েছি, যেটা মুরগির বিষটা বলা হয়। এবং এই ঘাসটা কিভাবে চাষ করে কিভাবে এই পর্যন্ত আসলাম এবং কিভাবে এই ঘাসের কাটিং গুলো আপনাদের মাঝে ডেলিভারি দিচ্ছি, এগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে। আশা করি পুরো ভিডিওতে থাকবেন, এবং সেই সাথে এই ঘাসটা কতদিন পানিতে টিকবে এবং কিভাবে আপনি চাষ করলে পানিতে টিকবে ঘাস, সেগুলো নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। এই হলো আমার চাষ করা জারাওয়ান হাইব্রিড ঘাস। আপনারা যারা বর্ষার যেসব অঞ্চলে 2 মাস, 1 মাস, 3 মাস 2-4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে থাকে, সেসব অঞ্চলে জমিতে যেমন 2-4-6 ইঞ্চি পানি 6 মাস 3 মাসও থাকে, তারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন। তাহলে জমিটা সর্বপ্রথম চাষ দিবেন। চাষ দিয়া পাশে 4 ফিট গ্যাপ নেবেন, লম্বায় 2 ফিট পর পর একটা করে বা দুইটা করে কাটিং দিবেন। যদি আপনি ফলন বেশি নেন তাহলে দুইটা করে কাটিং দিবেন। আর যদি আপনার নিয়ম হচ্ছে দুইটা কাটিং দেওয়া, কারণ 4 ফিট যেহেতু গ্যাপ। এবং ঘাসটা সিরিয়াল চাষ করবেন অবশ্যই 30% জমির জন্য, প্রতি শতাংশ জমির জন্য 500 গ্রাম পটাশ নেবেন। এরপর আপনার ম্যাগমা, থেবিট, গ্রোজিং, জিপ সার এ ধরনের সারগুলো নেবেন। জিপ সার নেবেন 30% জমির জন্য 20 কেজি, ইউরিয়া নেবেন 20 কেজি, ড্যাপ নেবেন 20 কেজি। এরপর ম্যাগমা, থেবিট, গ্রোজিং এগুলো 2 কেজি করে সার নেবেন। নেওয়ার পরে যেই জায়গাটায়, যেহেতু পটাশ আপনার চাষের শুরুতে দিয়ে দিচ্ছেন, যেই জায়গাটা এরকম চারা পড়বে এই জায়গাটায় 4 চামচের 2 চামচ করে সার দিবেন। দিয়া মাটিটা মিক্স করে ঘাসটা চাষ করবেন। ঘাসটা চাষ করার পরে 15 দিন 20 দিন যখন বয়স হবে, ঘাসগুলো আপনার 1 ফিট 1.5 ফিট উচ্চতা আসবে বা 6 ইঞ্চি 8 ইঞ্চি আসবে, তখন এরকম চাকা মাটি, লেবেল জমি থেকে চাকা মাটি নিয়ে এরকম গুঁড়ায় দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার 1.5 বিঘার মতো উচ্চতা আসবে। পানি পাইলে 1 বিঘা টিকবে। যেহেতু 1 বিঘা মানে এখানে 8 ইঞ্চি আছে, আগাছা পরিষ্কার না করে যদি আপনি এই গোড়ায় মাটি দেন, তাহলে আপনার ঘাসটা বসার সময় এই গোড়ায় পানি আসবে না, ঘাসটা নষ্ট হবে না। দর্শক, এগুলো আমার চাষ করা হয়েছে কাটিং এর জন্য। আপনারা চাইলে এই ধরনের কাটিং গুলো সংগ্রহ করতে পারবেন। আর যখন এই গোড়ায় মাটি দেওয়া হবে, তখন মাটি দেওয়ার পরে আপনার জমিতে আবার যেই সারগুলো মিক্স করছেন ওই সারগুলো 50% দিয়ে দিবেন। 50% দেওয়ার পরে যখন ঘাসটার মাটি দেওয়ার পরে 20 দিন 25 দিন বয়স হবে, তখন আবার এই জমির আবার যে সারগুলো থাকবে সেই বাকি 50% সার এরকম গুঁড়ায় দিবেন। শুধু গুঁড়ায় দিবেন। গুঁড়ায় দিলে হবে কি, আপনার ঘাসের খুব দ্রুত বৃদ্ধি পাবে, ঘাস মোটা হবে, উচ্চতা আসবে। আপনি যেহেতু গোড়া থেকে এই লেভেল জমি থেকে মাটি নিয়ে এরকম দিয়ে উঁচু করছেন, তাহলে আর আপনার জমি আগাছা পরিষ্কার করতে হবে না, এবং গোড়ায় আপনার মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ এরকম মাটি দিয়ে দিলে জমি থেকে মানে 6 থেকে 8 ইঞ্চি উঁচু হয়ে যায়। শুধু গোড়া গোড়ায় সার দেবেন, তাহলে উৎপাদন বেশি পাবেন। 20 দিনের দিন আবার বাকি সারটা দিবেন, জমিতে পানি দিবেন। 30 দিনের দিন আবার সার দিবেন, শতাংশতে আধা কেজি করে ইউরিয়া নিবেন, নিয়ে শুধু গোড়ায় সার দিবেন। তাহলে দেখবেন এই ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর এই দেখেন, আমার এই ঘাসগুলো এখন কাটিং উপযোগী। 15 ফুট 18 ফুট উচ্চতা আছে। তারপরে ঘাসগুলো মেঘের মতো কালো। এই একটাই মেঘের মতো কালো থাকার কারণ হচ্ছে গিয়া, এই জমিতে আমি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সার প্রয়োগ করছি। যেমন আপনার ম্যাগমা, থিওবিড, গ্রোজিং, জিপ সার এ ধরনের সারগুলো ব্যবহার করছি, যার কারণে আমার এই ঘাসগুলো দেখেন মেঘের মতো কালো আছে। দেখেন দর্শক, এই ঘাসগুলো এখন উচ্চতা আছে 18 ফুট, 15 ফুট, 16 ফুট। তারপরে ঘাসগুলো মেঘের মতো কালো দেখেন। আর আমার এগুলো চাষ করা হয়েছে একমাত্র কাটিং উপযোগী করার জন্য। আপনাদেরকে যে আমি কাটিং গুলো দিই, এই ধরনের কাটিং গুলো দিই, এই ধরনের কাটিং গুলো যদি আপনার নিয়ে চাষ করেন তাহলে মিস হবে না। আর আমার এই ঘাসটা যেহেতু কাটিং এর জন্য চাষ করা, আর এই জমিতে যেহেতু বর্ষায় আপনার পানি ওঠে নামে, তাহলে ওই হিসাব করে চাষ করতে হয়, আর ও ধরনের হিসাব করে আমি চাষ করছি, যার কারণে আমার ঘাসগুলো খুব ভালো আছে। দেখেন দর্শক, এই ঘাসের মাঝখানে আবার আমি এই যে আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস চাষ করছি। দেখেন কি ধরনের ঘাস। আসলে চেষ্টা করলে সফল হয়। অনেকেই প্রশ্ন করে ইদারিং যে গুয়াতেমালা ঘাস নাকি একবার কাটলে হয় না। আপনারা আজকে দেখে রাখেন, এই যে তাল গাছটা আছে এবং এই সিরিয়ালে ঘাস, আগামী 3 থেকে 4 বছর 5 বছর আমি আপনাদেরকে এখানে দেখাই দেবো এই ঘাস থাকবে, এবং প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখানে এই ঘাস আছে এবং থাকবে ইনশাল্লাহ। দেখেন, এই যে মুরগির বিষটা দিছি ঘাসের গোড়ায়, তাতে হচ্ছে কি আমার ইউরিয়া সারটা কম লাগবে, আমার ঘাস দ্রুত বৃদ্ধি পাবে। এই সিরিয়াল কাটে নিছি। দেখা গেছে গত সপ্তাহে কিছু কাটিং বিক্রি করছে দর্শক, আপনারা জানেন। আর এটা আমার চাষ করার উদ্দেশ্যই কাটিং। মেঘের মতো কালো হয়ে আছে ঘাস। বর্তমানে গুয়াতেমালা ঘাসের কাটিং আমার কাছে নাই দর্শক, তবে হয়তো আগামী 2 মাস পর ইনশাল্লাহ আবার
মে জুনের দিক দিয়ে আবার ইনশাল্লাহ কাটিং আমার কাছে পাবেন। তবে আপনারা যদি এই ঘাসটা চাষ করেন আর এভাবে যদি মাটি দেন গোড়ায় এভাবে, তাহলে আর কি বর্ষার সময় আপনার পানিতে নষ্ট হবে না। 2-4 ইঞ্চি 6 ইঞ্চি বেশিরভাগ জমিতে যাবে পানি জমে। ঘাস কাটার সময় যে আপনারা ভুল করেন, ঘাসগুলো রাইখে কাটেন। তো ঘাস কাটার নিয়ম হচ্ছে একেবারে জিরো করে, যত গোড়ায় ঘাস কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে, আপনার জমি ভালো থাকবে, নষ্ট হবে না। দেখেন দর্শক, আপনাদের যে কাটিং গুলো দেই, আমি যে বারবার বলি টাকা দিয়ে কিনলে যাচাই বাছাই করে কেনা উচিত। এই ধরনের কাটিং গুলো আপনাদেরকে ডেলিভারি দিই। এই ঘাসগুলো কাটা হবে, কাটার পর যখন বাঁচবো আমি, বাঁচার পর এগুলো 100% পরিপক্ক কাটিং হবে। দেখেন ঘাসগুলো 18 ফুট 15 ফুট উচ্চতা আছে, তারপরও ঘাস মেঘের মতো কালো। এই পার্থক্য একটাই, এই ঘাসের জমিতে আমি ভিটামিন সারগুলো প্রয়োগ করছিলাম। আর ভিটামিন সার প্রয়োগ করলে অনেক উপকারিতা আসে, ঘাস নরম থাকে, সফট থাকে, উৎপাদন বেশি হয়, প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকে, নষ্ট হয় না। দেখেন শুধু এখানে না, এই ঘাসটা পুরো জমি প্রজেক্টটাই এখানে। আমার হয়তো ড্রোন নাই, যার কারণে আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাইতে পারি না দর্শক। সবচাইতে শান্তির বিষয় হলো এই যে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখেন দিনকে দিন শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে, বড় হইতেছে, আর আসবে। এই মুহূর্তে কাটিং শেষ হয়ে গেছে, হয়তো কিছুদিন পরে আবার হবে। এই মুহূর্তে আপনারা চাইলে আমার কাছ থেকে জারাওয়ান, এলিফ্যান্ট, রেড পাকচন, পাকচং, তাইওয়ান, জাঞ্জিবার, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, ঘাসের রাজা যেটাকে বলা হয়, এই ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ। তবে অবশ্যই কিছু টাকা দিবেন, যেমন সার্ভিস চার্জের টাকা তো বর্তমানে ফ্রি চলতেছে। সেক্ষেত্রে দেখা গেছে 5,000 ঘাস নিলে 1,000 টাকা অগ্রিম দিলে হয়ে যায়, বাকি টাকা অফিসে দিয়ে নেওয়ার অপশন আছে। আমার এই জমিটা বর্ষার সময় পানি পানি মানে পানি জমে থাকে 2-4-6 ইঞ্চি। দর্শক এই কারণে আমি আর কি ঘাসের গোড়া দেখেন এভাবে মাটি দিয়ে, এই যে মাটি দিয়ে উঁচা করে নিছি। পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে এবং ঘাসের কোয়ালিটি ভালো আসতেছে, দিনকে দিন শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে। আর এগুলো বৃদ্ধি পেয়ে আসবে ইনশাল্লাহ। তবে আপনারা আমার কাছ থেকে এই ধরনের কাটিং নিলে ইনশাল্লাহ আশা করি আপনারা লসের সম্মুখীন হবেন না। দেখেন 100% পরিপক্ক কাটিং। আর যেহেতু ভিডিও করি, এডিট করা এখনো আমার দ্বারা কমপ্লিট হয় নাই, যার কারণে আপনারা বাস্তবতাই পাবেন। দেখেন এই মাটি দেওয়ার কারণে এই ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাইছে। আর আমি যতবার সার প্রয়োগ করছি সব সার শুধু ঘাসের গোড়ায় গোড়ায় সারগুলো ব্যবহার করছি, যার কারণে ঘাসগুলো মোটা, সতেজ, তাজা এবং উৎপাদন বেশি আসছে। যাই হোক দর্শক, এই দেখেন আমার ঘাসের মাঝখানে চাষ করা আমেরিকান 5G গুয়াতেমালা। এটাও দেখা গেছে ঘাস কাটার পরে গোড়া যখন জৈব সার দেবো, তখন এই ঘাসগুলো শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, ঘাসের উৎপাদন বেশি আসবে, ফলনে বেশি আসবে ইনশাআল্লাহ। তবে আপনাদের দোয়া দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা স্থানে আছি, ভালোভাবেই আপনাদের আস্থা অর্জন করতে পারছি। কম বেশি সব দিক থেকে চারা দিতেছি। সব ধরনের ঘাসের কাটিং, বিশেষ করে পানির ঘাসের কাটিং গুলো আমার কাছে বেশি আছে, কারণ 20 ফুট পানি তো ঘাস হয় নদীর পাড়ে, যেহেতু আমার ঘাসের প্লট আছে। চাইলে ও ধরনের ঘাসগুলো আমরা সংগ্রহ করতে পারবেন। দেখুন দর্শক, সবকিছুর দিয়ে যখন এই ধরনের ঘাসের প্রজেক্ট দেখা যায় তখন নিজের কাছেও শান্তি লাগে। ডক্টর জহির স্যারের চীন থেকে আনা অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাস এগুলো দর্শক। দেখেন দেখার মতো কাটিং এর গুণগত মান। সাইডে মাছি পোকা যায় বেশি, নেটে ঘষা দিয়ে দাও।